নমস্কার বন্ধুরা, দিদিমণির রান্নাঘরে আমি আজকে আপনাদেরকে শীতকালের আরেকটি রেসিপি মেথি চিকেন করে দেখাবো। ইনগ্রিডিয়েন্টসগুলো সব স্ক্রিনে দেখে নেবেন। চলুন তাহলে আমি রেসিপিটা এবার শুরু করব। আমি মেথি শাক নিয়েছি, একদম ফ্রেশ মেথি শাক, শুধু পাতাগুলো নিয়েছি। আর এখানে একটা পেস্ট তৈরি করে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে। এখানে চিকেন আছে, এই চিকেনটার মধ্যে আমি শাকটা দিয়ে দিলাম। মেথি শাকটা ডাঁটাগুলো থেকে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে। মেথি শাকের ওপরে আমি পেস্টটা দিয়ে দিলাম আর টক দই ফেটিয়ে দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। অল্প একটু হিং দিলাম। এবার এটা আমি ভালো করে মেখে নেব। শীতকালে এই মেথি শাকটা খুব ফ্রেশ পাওয়া যায়, তাই আমার মনে হলো যে আপনাদের সঙ্গে এই মেথি চিকেনটা করে শেয়ার করি। খুব ভালো একটা রেসিপি, খেতে খুব ভালো হয়। দেখুন, এটা আমার ভালো করে মাখা হয়ে গেছে। আমি একটু রেস্টে রাখবো। আর এই মেথি শাকটা আমি এই মেজারিং কাপের 2 কাপ নিয়েছি। এটা এক্ষুনিও রান্না করা যায়, তাও আমি 10-15 মিনিট রাখবো। সঙ্গে সঙ্গেও রান্নাটা করা যায়। দশ 15 মিনিট পর আমি চলে এসেছি আবার। এবার কড়াতে একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে। এতে আমি সাদা তেলে রান্না করব, তাই সাদা তেল দিলাম। আন্দাজ মতো তেলটা দেবেন। আর ঘি দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। আমি এবার এই চিকেনের যে মাখাটা ওইটা আমি দিয়ে দেবো। এবার দিয়ে ভালো করে ভাজবো যতক্ষণ না চিকেনের কালারটা একটু চেঞ্জ হচ্ছে। আমি কিন্তু এখনো রান্নাতে কোনো নুন দিইনি। চিকেনটা এবার ভালো করে একটু নাড়াচাড়া করে ভাজবো। আর প্রথম থেকেই কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে রান্নাটা করতে হবে। দেখুন কতটা একটু জল বেরিয়ে গেছে, যেহেতু দই দেয়া আছে। আর কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আমি রান্নাটা করার পর একটু থালা চাপা দিয়ে দিচ্ছি একটা। আবার দেখুন, এবার 5 মিনিট পর আমি থালাটা খুললাম। দেখুন কত জল বেরিয়ে গেছে। চিকেনটাও আস্তে আস্তে সিদ্ধ হচ্ছে। আমি কিন্তু এইভাবে 5 মিনিট করে থালা চাপা দিয়ে দিয়ে আবার খুলে একটু নেড়ে চেড়ে আবার চাপা দিয়ে 5 মিনিট রাখবো। এইভাবেই করতে হবে। আমি ওই ম্যারিনেশনের কন্টেনারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আর কিন্তু আমি জল ইউজই করব না। এবার আমি নুনটা দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর অল্প একটু চিনি দিলাম। এই জলেতেই মাংসটা সেদ্ধ হবে। এই মেথির চিকেনটা আপনারা রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারেন, ভালো লাগবে তাতে।
এবার এইভাবেই নাড়াচাড়া করে আবার আমি থালাটা চাপা দিয়ে দেব। আবার 5 মিনিট পর আমি খুললাম। দেখুন একটু গ্রেভিটা মোটাও হয়ে যাচ্ছে, আবার মাংসটাও সিদ্ধ হচ্ছে। এইভাবে এক সময় দেখবো একটা থকথকে মতো হয়ে গেছে। এই সময় আমি একটু নুনটা চেক করে নিলাম যে ঠিকঠাক আছে কিনা। আবার দেখুন, এবার দেখুন কতটাই ঝোলটা কিন্তু কমে এসছে, রেডি হয়ে গেছে প্রায়। 15 মিনিট মতো আমার এটা, 15 থেকে 20 মিনিট লাগবে মাংসটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে। যদি আপনাদের মনে হয় যে মাংসটা এখনো সেদ্ধ হয়নি, তাহলে অল্প একটু জল দিয়ে একটু এরম নেড়ে চেড়ে চাপা দিয়ে দেবেন, হয়ে যাবে। আরও 5 মিনিট করে নেবেন। আমি নুনটা চেক করে নিয়েছি, ঠিকঠাক আছে, আমার এটা রেডি হয়ে গেছে। কিন্তু এরম অবস্থাতেই আমি এটা নামিয়ে নেব। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুরা, এবং লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। এইভাবে পুরনো বন্ধুরা আমার পাশে থাকবেন। আমার মেথি চিকেন পুরো রেডি হয়ে গেল বন্ধুরা, দেখুন। আজ তাহলে এই পর্যন্তই, আবার আসবো কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।